হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। তা সকালবেলার কাজ শুরু করে দিয়েছি। আর রনি গেছে বাজারে গেছে বলতে ফুল আনতে গেছে। আজকে তো বৃহস্পতিবার, ফুল আনতে গেছে। বাবু পড়তে বসেছে। আর আজকে এক তরকারি ভাতই করব, ডিমের ঝোল ভাত করব শুধু। একটু ইলিশ মাছ আছে, না আমার জন্য একটু পোস্তও করব। তা চলো, সারাদিন সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আর যারা যারা কমেন্ট করছো আমার শর্টস ভিডিওগুলোর যে খুব সুন্দর হচ্ছে, খুব ভালো হচ্ছে দিদি, তা আমার খুব ভালো লাগছে। তোমরা এই কমেন্টসগুলো দেখলে না, জানো তো, ভিডিও করার ইচ্ছা অনেকটা বেড়ে যায়। তা যাই হোক, চেষ্টা করছি আরও ভালো ভালো কিছু করার। তার সাথে থাকো, সঙ্গে থাকো। আর চলো এখন রাখি। চার্জ দিচ্ছি ফ্রিজের ওপরে দাঁড়িয়ে, ফোনটাকে একটু সাপোর্ট দিয়ে আমি কথা বলছি। চলো, দেখো এখানে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, মানে এখন মশলা করছি। আর এই যে আলু আর ডিম আছে, শুধু আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ব্যাস, সিম্পল। তোমরাও এরমই করো। আর গ্যাস আসেনি এখনও, গ্যাস আসবে, তবে এটা পুরনো সিলিন্ডার। আর এই যে জলের এটাকে এখানে নামিয়ে রেখে দিয়েছি, যাতে গণেশদা গ্যাস নিয়ে এলে কোনো প্রবলেম না হয়, তাড়াতাড়ি করে করতে পারি। আর এটা আছে কালকের একটু বড়ার ঝাল, আর আছে কালকের একটু ইলিশ মাছ, ওটা বাবু আর রনির হয়ে যাবে। চলো এখন বাবুকে খাওয়াতে বসে গেছি। আর আজকে সেরমভাবে কিছু শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। আজকে ডিমের ঝোল করেছি, কালকের ইলিশ মাছ আছে, এই দিয়ে হচ্ছে বাবুকে খাইয়ে দিচ্ছি। রনির মতন বেরিয়ে গেছে, এত কাজের প্রেশার পড়ে গেছে না আজকে, মানে সব উলট পালট হয়ে যাচ্ছে, তার মধ্যে 10 বার বাবুর ফোন লাগছে। তা চলো, জানি না আজকে কতটা কিভাবে কীরকম ভিডিও দিতে পারবো। চলো এখন ছেলেকে একটু খাইয়ে দিই, ঠিক আছে? চলো, এই মাত্র চান করে এলাম। আজকে কি জানি সেইভাবে কেন ভিডিও দিতেই পারছি না। তা চান করে এসছি, ছেলেও তো বেরিয়ে গেছে, এবার পুজো করব। 12টা 5 না 10 বাজে বোধহয়। আজকে একদম ব্যাপক রোদ উঠেছে, দারুণ রোদ উঠেছে। দেখো, দেখছো সব সাদা সাদা লাগছে। আর আকাশ দেখো কি সুন্দর আকাশ। চায়না বিষয়টা ভাদ্র মাস পড়ে গেছে। ও বাবা, বলছে কবে, আমি তো সব ভুলেই গেছি। এই সময় মনে হয় জামা কাপড় বেশ রোদে দিলে ভালো হয়, কিন্তু সে সময় তো আমার কাছে নেই। তা যাই হোক, এগুলো সব কাঁচা হয়ে গেছে, এবার এগুলো সব শুকিয়েও গেছে সকালবেলা। এবার তুলবো, এই বাবুর প্যান্টটা দেবো আর এই আমার নাইটিটা দেবো, বুঝেছো? এইটুকু হচ্ছে আমার দেওয়ার ব্যাপার, আর কিছু দেওয়ার নেই, এগুলো তুলে দিই। দেখো আমার ঠাকুর দেয়া হয়ে গেছে বৃহস্পতিবার, এখনো তুলিনি, তুলবো। আজকে জানো তো এত ফুল কম দিয়েছে, রনিরও দোষ না, আসলে এত তাড়াহুড়ো, ওই জন্য দেখো কত কম ফুল, সবাইকে ঠিকমতো সাজাতেও পারিনি। মানে গ্যাস নেই এদিকে, ইন্ডাকশানে কটা রান্না করব বলো? তা সেই জন্য তাড়াতাড়ি করে রনি গেছে, শুধু ডিমের ঝোল ভাতই করেছি। তাই জন্য আমাকে এসে বলছে না তো, অন্য একজনের কাছে আজকে ফুল নিয়েছি। ও বাবা, এখন ফুলের জায়গাটা খুলে দেখি কত কম ফুল, খারাপ লাগছে, ঠিক মতো সাজাতেও পারলাম না। চলো এখন একদম রেডি হয়ে গেছি যোগা যাওয়ার জন্য। অনেক দিন পর যোগা যাচ্ছি, এখন ঠিকমতো যোগায় যেতেই পারি না বলতে গেলে। তা যাই হোক, এই কুর্তিটাই পরলাম, ভাবছি আজকের দিনটা পরে কুর্তিটা কেচে দেবো। সেই কেনা থেকে এখনও কাঁচা হয়নি, যদি একটু একটু করে পরেছি তাই। আর বাবুর খাবার গুছিয়ে রেখেছি, ছেলে জানে না আমি আজকে যোগাতে যাবো, সেই দেখবে মাম্মা নেই, তা খাবার ওর গুছিয়ে রেখেছি। এখানে ওর খাবার আছে, ডিমের ঝোল আর ভাত, ও এসে খেয়ে নেবে। আর এখানে এই সিলিন্ডার গ্যাস এসে গেছে, খুব সুখবর আমার। তা যাই হোক, ওই জন্য এইটাকে এখানে নামিয়ে রেখে দিয়েছি, দেখি এসে যোগা থেকে এসে তারপরে তুলবো। পুজোর আমার একটা শপিং হয়ে গেল, বড় শপিং হলো, পুজোর কেনাকাটা বলতে পারো শুরু। মানে এই গ্যাস আমি চালিয়ে নিয়ে যেতে পারবো পুজো অবধি। প্রথম গ্যাস ঢুকলো, কি আবার আগস্টের তো শেষই, এখন আগস্টের শেষ, 2 দিন আমি চালিয়ে দেবো মোটামুটি ইন্ডাকশানে করে। আগস্ট থেকে একটু একটু করে করব, ব্যাস। সেপ্টেম্বর থেকে একটু একটু করে করব, অক্টোবরে পুজো, ব্যাস।
গ্যাসের পয়সাটা তো আমার বাঁচবে। তা ওই জন্য বললাম পুজোর শপিং আমার শুরু হয়ে গেল। ঠিক আছে, চলো টাটা, এখন বেরিয়ে পড়ি, 4:30 বাজে, বেরিয়ে পড়ি। চলো, যোগা যাওয়ার জন্য বেরিয়ে এসেছি। এখানে কতগুলো পয়সা পড়ে, এই ঠাকুর মন্দিরটার সামনে কতগুলো পয়সা মনে হয় কেউ ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে, ওগুলোই পড়ে রয়েছে। চলো, অনেক দিন পর পার্কের ভেতরে ঢুকলাম, অনেক দিন পর। গাছ ফাছগুলো যেন থমকে দাঁড়িয়ে রয়েছে। একটু হাত পা মেলে নড়, তোরা হাত পা যত মেলবি তত আমরা একটু বাতাস পাবো, আমরা ভালো থাকবো, সে আর কে বলে এদেরকে। এখানে দেখো সব চায়না টগর, ভর্তি চায়না টগর, ভর্তি গিজ 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 করছে। দেখো সব চায়না টগর, এগুলো কি ভালো লাগে দেখতে না, ভর্তি। বড় টগরের থেকে কিন্তু এখন চায়না টগর কিন্তু সব জায়গায় বেশি হয়। আজকে এখনো সুইমিং শুরু হয়নি, একটু পরে শুরু হবে। এই যে এখানে এখন সব ফ্রি হ্যান্ড হচ্ছে, পুকুর একদম ফাঁকা। ওই দিকেও শুরু হয়নি, ওই দিকটায় ওই পারে যে ক্লাবটা আছে ওটা তো এখনো শুরু হয়নি। চলো, যোগা থেকে বেরিয়ে পড়লাম, প্রচণ্ড গরম, সব ব্যায়াম ঠিক মতো করতে পারলাম না। বাড়িতে যাই, ছেলের পড়া আছে, ওই জন্য যেটুকু পারলাম, জানি না আবার কালকে আসতে পারবো নাকি। এই করে চলছে আমার দিন, এখনও কিছু ব্যায়াম হচ্ছে। আমি বললাম যে না, এবার বেরিয়ে যাই। চলো, আর যা প্রচণ্ড গরম। আর দেখো আগস্ট মাস পড়তেই কেমন যেন তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, মানে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। 6:30তেও সন্ধে হতো না। মাঠটা দেখো কেমন অন্ধকার, আর আলোটা টং টং করে ব্লিঙ্ক করছে, পুরো অন্ধকার। দেখেছো, সবে 6টা বাজে। চলো, এখন সকালের তরকারিটা একটু গরম করে নিচ্ছি, সে অত সকালে রান্না হয় তো। এসে যা করলাম, থালা ঠালাগুলো মাজলাম, ছেলে মেজে দিতে চায় তখন আমাদের না কলতলাটা খালি পায় না, কাকিমাও বাসন মাজে, ওরও খুব খারাপ লাগে যে মাম্মা এসে আবার যোগা থেকে বাসনটা মাজবে। বুঝতে পারি ওর ভীষণ খারাপ লাগে, কিন্তু কল পায় না, খালি কি করা যাবে। তা যাই হোক, আমি এসে বাসন টাসনগুলো মাজলাম। তা চলো, এখন এইটা তোমার তরকারিটা একটু গরম করি, আর বাবাকে একটু চপ আর ঝুড়ি ভাজা আনতে বলেছি। হ্যাঁ, মুড়ি আছে, হয়ে যাবে। চপ আর ঝুড়ি ভাজা আনতে বলেছি, একটু মুড়ি খাবো। ঠিক আছে, চল। খাবে বলে কেমন করছে, দেখান থেকে নাম। তরকারি ফুটছে, সারাদিন খাচ্ছে, তবু খাওয়ার জন্য কেমন করে দেখো। চলো, তরকারি হয়ে এসছে, আর এই যে মুড়ি আমি ঢেলে নিয়েছি। কত জামা কাপড় পরে রয়েছে দেখো, সব পাট করব এখন, একটু খেয়ে নিই আগে। এই যে ঝুড়ি ভাজা, আর হচ্ছে এই যে আমার মনপসন্দ ভেজিটেবল চপের সাইজটা কেমন ছোট ছোট করে দিয়েছে বাবা। এখন বসে আছি, বসে বসে ছেলের পড়া দেখছি, আর আমার পেছনেই বসে আছে রনি, ও আবার আমাকে দেখছে। আমি ছেলে পড়ছে, ছেলেকে দেখছি, রনি বসে আবার আমাকে দেখছে, আর আমাকে দেখছে কি। এটা কিন্তু ব্যাকে নেই, আমার দিকেই আছে। আচ্ছা, যাই হোক, আর মাথায় মেখেছি অনেক তেল, সত্যি কথা মাথার চুল হেভি রাফ হয়ে গেছে গো, মানে একদম চুল যেন চিরুন দিয়ে টানা যাচ্ছে না, কোনো রকমে করে 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 স্টাইল হচ্ছে। কালকে একটু ভাবছি ডিমও দেবো মাথায়। যাই হোক, রাত্রির হয়ে গেছে, 11টা 5 বেজে গেছে, ছেলে পড়ছে, রুটি আনা হয়নি এখনও। যাও না, রুটি নিয়ে আসবে না, দিয়ে যাবে ওরা, আর 5 টাকা দিয়ে দিও পায়। তা আজকে রাত্রেবেলার কি খাবার আছে জানো? আজকে রাত্রেবেলার আছে ডিমের ঝাল, রুটি,
আর হচ্ছে আলুর দম, আর হ্যাঁ মিষ্টি, কালকের বোঁদে, সুজি, আজকের মিষ্টি মিলিয়ে মিশিয়ে সব খাওয়ার আছে। তা যাই হোক, আজকে জানি না কি ভিডিও তোমাদেরকে দিলাম, একটু একটু করে ভিডিও দিয়েছি, সব দিন দেয়া হচ্ছে না। তা চলো, বাবু উঠলে আমরা একসাথে খেতে বসে যাব। খাবারগুলো দেখে নাও, শুধু একবার দেখিয়ে দিই। কালকের ইয়াম্মি আলুর দম, ইয়াম্মি ডিমের ঝোল, বাবা এনেছে আমের সন্দেশ আর বেক সন্দেশ, বাবু বেক সন্দেশ। যাই হোক, খুব ভালো আজকের খাবার। সাথে এসে একটু মায়ের তৈরি সুজি। চলো, এই দিয়ে আজকের খাওয়া হচ্ছে। আজকেও একটা দিন শেষ হয়ে যাবো, বলো শেষ হয়ে গেল, বলো কেন হয়নি, খেতে খেতে শেষ হবে। একটু মিষ্টিটা খেয়ে দেখি আগে, মিষ্টিটা আমার খেতে খুব ইচ্ছে করছে। ভালো খেতে, দারুণ খেতে। চলো খেয়ে নি। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু চুলটাকে বেঁধে নিচ্ছি। অনেক দিন পর চুল বাঁধছি, এখন আর চুল বাঁধি না, একদম টেনে টুনে কোনো রকমে একটা শুয়ে পড়ি, কিন্তু আজকে অনেক দিন পর চুল বাঁধছি, এটাই খুব ভালো লাগছে। আগে আমার রোজ অভ্যাস ছিল, জানো তো, যে রোজ চুল বিনুনি করে বাঁধবো আর ঠোঁটে বোরোলিং দেবো, এটা আমার একদম ছোটবেলার অভ্যেস। কিন্তু ইদানিং কালে এই অভ্যেসও আমার চলে গেছে। কি করা যাবে, যাই হোক, সব সময় সব দিন তো সমান যায় না। বাবা ওখান থেকে একটা গার্ডার দে না। সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টে যায়, কিন্তু আমার মনে হয় সব কিছুকে পাল্টানো উচিত নয়, এগুলো কিন্তু রাখাটা উচিত। তা যাই হোক, চলো ভিডিওটা শেষ করি। একটু আধটু দিলাম, বেশি বড় ব্লগ হয়তো আজকে হয়নি। ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো, সাথে থেকো, আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। চলো রাখছি, টাটা, গুড বাই, টেক কেয়ার, লাভ ইউ, বাই।